ওম শান্তি। আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এখানে তোমাদের সব কিছু গুপ্ত, এই জন্য তোমরা কোনো ঠাটবাট করবে না, নিজের নতুন রাজধানীর নেশায় থাকবে। আজকের প্রশ্ন: শ্রেষ্ঠ ধর্ম আর দৈবী কর্মের স্থাপনার জন্য তোমরা বাচ্চারা কোন পরিশ্রম করো? উত্তর: তোমরা এখন 5 বিকারকে ছাড়ার পরিশ্রম করো, কারণ এই বিকারই সবাইকে ভ্রষ্ট বানিয়েছে। তোমরা জানো এই সময় সবাই দৈবী ধর্ম আর কর্ম থেকে দূরে আছে। বাবা শ্রীমত দিয়ে শ্রেষ্ঠ ধর্ম আর শ্রেষ্ঠ দৈবী কর্মের স্থাপনা করে। তোমরা শ্রীমতে চলে বাবার ইয়াদ দ্বারা বিকারের ওপর বিজয় পাও। পড়া করে নিজেকে রাজতিলক দাও। গীত: তুমে পাকে হামনে যাহাকো পালিয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এই গান শুনেছে। রুহানি বাচ্চারাই বলে বাবা। বাচ্চারা জানে এই বেহাদের বাবা বেহাদের সুখ দেবে, অর্থাৎ ও সবার বাবা। ওনাকে সব বেহাদ বাচ্চা আত্মারা ইয়াদ করতে থাকে, কোনো না কোনো প্রকারে ইয়াদ করে, কিন্তু ওরা এটা জানে না যে ওই পরমপিতা পরমাত্মা থেকে আমরা বিশ্বের বাদশাহী পাই। তোমরা জানো যে বাবা আমাদের যে সত্যযুগের বিশ্বের বাদশাহী দেয় ওটা অটল, অখণ্ড, অডল হয়। আমাদের বাদশাহী 21 জন্ম কায়েম থাকে। সারা বিশ্বে আমাদের রাজত্ব থাকে, যাকে কেউ নিতে পারে না, লুটতে পারে না। আমাদের রাজত্ব হলো অডল, কারণ এখানে একটাই ধর্ম হয়, দ্বিমত হয়ই না। বাচ্চারা যখনই গান শোনে তখনই রাজধানীর নেশা হওয়া উচিত। এখন এমন গান ঘরে থাকা উচিত। তোমাদের সব কিছু হলো গুপ্ত। এখন বড় বড় লোকেদের অনেক ঠাট হয়, তোমাদের কোনো ঠাট নেই। তোমরা দেখো বাবা যার মধ্যে প্রবেশ করেছে ও কত সাধারণ থাকে। এটাও বাচ্চারা জানে যে এখন এখানে প্রত্যেক মানুষই আনরাইটিয়াস, ছি কাজই করে, এই জন্য বেবোধ বলা হয়। বুদ্ধিতে একদম তালা লেগে গেছে। তোমরা কত সমঝদার ছিলে, বিশ্বের মালিক ছিলে। এখন মায়া এত বেসমাজ বানিয়ে দিয়েছে যে কোনো কাজেরই নেই তোমরা। বাবার কাছে যাওয়ার জন্য যজ্ঞ তপ অনেকে করতে থাকে, কিন্তু কিছুই পায় না, এমনই ধাক্কা খেতে থাকে। দিন প্রতিদিন অকল্যাণই হতে থাকে। যত যত মানুষ তমপ্রধান হতে থাকে তত তত অকল্যাণ হতে থাকে। ঋষিমুনি যাদের কথা বলা আছে তারা পবিত্র থাকত, নেতি নেতি বলতে থাকত। এখন তমপ্রধান হয়ে গেছে তো বলে শিবোহম ততত্তম, সর্বব্যাপী আছে, তোমার আমার সবার মধ্যে আছে। ওরা শুধু পরমাত্মা বলে দেয়, পরমপিতা কখনো বলবে না। পরমপিতা এনাকে সর্বব্যাপী বলা এটা তো রং হয়ে যায়, এই জন্য ঈশ্বর বা পরমাত্মা বলে দেয়। পিতা অক্ষর বুদ্ধিতে আসে না, কেউ বললেও সেটা বলা পর্যন্তই। যদি পরমপিতা ভাবে তো বুদ্ধি একদম চমকে উঠবে। বাবা স্বর্গের বর্ষা দেয়, ও হলো হেভেনলি গডফাদার। তাহলে আমরা নরকে কেন পড়ে থাকব? এখন আমরা মুক্তি, জীবনমুক্তি কিভাবে পাব? এটা কারোর বুদ্ধিতে আসে না। আত্মা পতিত হয়ে গেছে। আত্মা প্রথমে শতপ্রধান সমজদার হয়, তারপর শত রজ তমতে আসে, বেসামাজ হয়ে পড়ে। এখন তোমরা বুঝেছ বাবা আমাদের এই স্মৃতি দিয়েছে। যখন তুমি নতুন ভারতে ছিলে তখন আমাদের রাজ্য ছিল এক মত, এক ভাষা, এক ধর্ম, একই মহারাজা মহারানীর রাজ্যে ছিলে। তারপর দাপর বামমার্গ শুরু হয়, তারপর প্রত্যেকের কর্মের ওপর সব কিছু হয়ে যায়। কর্ম অনুসারে এক শরীর ছেড়ে অন্যটা নেয়। এখন বাবা বলে আমি তোমাদের এমন কর্ম শেখাই যেটা 21 জন্মে তোমাদের বাদশাহী দেবে। যদিও ওখানে হদের বাবাকে তো পাও, কিন্তু ওখানে এই জ্ঞান থাকে না যে এই রাজার বর্ষা বেহাদের বাবা আমাদের দিয়েছে। তারপর দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়।
বিকারী সম্বন্ধ হয়ে যায়, তারপর কর্ম অনুসারে জন্ম নিতে থাকো। ভারতে পূজ্য রাজারাও ছিল, তো পূজারী রাজারাও আছে। সত্যযুগ ত্রেতায় সবাই পূজ্য হয়, ওখানে পূজা বা ভক্তি কিছুই হয় না। তারপর দাপরে যখন ভক্তিমার্গ শুরু হয়, তো যথা রাজারানী তথা প্রজা পূজারী ভগৎ হয়ে যায়। বড় থেকে বড় রাজা যে সূর্যবংশী পূজ্য ছিল, ওই পূজারী হয়ে যায়। এখন তোমরা যে ভাইসলেস হও, তার জন্য 21 জন্মের প্রলব্ধ পাবে। তারপর ভক্তিমার্গ শুরু হয়, দেবতাদের মন্দির বানিয়ে পূজা করতে থাকে। এটা শুধু ভারতেই হয়। 84 জন্মের গল্প যেটা বাবা শোনায়, এটাও ভারতবাসীদের জন্য। আর ধর্মের লোকেরা তো আসেই পড়ে, তারপর বৃদ্ধি হতে থাকে, অনেক অনেক হয়ে যায়। ভ্যারাইটি, নানা ধর্মের ফিচার্স, প্রত্যেকটা কথা ভিন্ন ভিন্ন হয়ে যায়, নিয়মকানুন ভিন্ন ভিন্ন হয়ে যায়। ভক্তিমার্গের জন্য সামগ্রীও চাই। যেমন বীজ কত ছোট হয় কিন্তু ঝাড় কত বড় হয়, ঝাড়ের পাতা গোনা যায় না। সেই রকম ভক্তির বিস্তার হয়ে যায়, অনেক অনেক শাস্ত্র বানাতে থাকে। এখন বাবা বাচ্চাদের বলে, এই ভক্তিমার্গের সামগ্রী সব শেষ হয়ে যাবে, এখন আমাকে ইয়াদ করো। ভক্তির প্রভাবও অনেক হয়, কত সুন্দর নাচ তামাশা গান, কত খরচ করে। এখন বাবা বলে, আমাকে আর আমার বর্ষার ইয়াদ করো, আদি সনাতন নিজের ধর্মকে ইয়াদ করো। অনেক প্রকারের ভক্তি জন্ম জন্মান্তর তোমরা করেছ। সন্ন্যাসীরাও আমাদের থাকার জায়গা তত্ত্বকে পরমাত্মা ভেবে নেয়, ব্রহ্ম বা তত্ত্বকে ইয়াদ করে। বাস্তবে সন্ন্যাসী যখন শতপ্রধান থাকে, ওনারা জঙ্গলে গিয়ে শান্তিতে থাকে। এমন নয় যে ওনারা ব্রহ্মে গিয়ে লীন হবে, ওরা ভাবে ব্রহ্মের ইয়াদে থাকলে শরীর ছাড়ার সময় ব্রহ্মে লীন হয়ে যাবে। বাবা বলে, লীন কেউ হতে পারবে না, আত্মা তো অবিনাশী, ওটা লীন কি করে হবে? ভক্তিমার্গে কত মাথা খারাপ করে দেয়। তারপর বলে ভগবান কোনো না কোনো রূপে আসবে। এখন কে ঠিক? ওরা বলে ব্রহ্মে যোগ লাগিয়ে ব্রহ্মে লীন হয়ে যাব। গৃহস্থ ধর্মের লোকেরা বলে ভগবান কোনো না কোনো রূপে পতিতদের পাবন বানাতে আসবে। এমন নয় যে উপর থেকে প্রেরণা দ্বারা শেখাবে। টিচার ঘরে বসে প্রেরণা করবে নাকি? প্রেরণা অক্ষর হয় না, প্রেরণা দিয়ে কোনো কাজ হয় না। যদিও শঙ্করের প্রেরণা দ্বারা বিনাশ বলা হয়, কিন্তু হয় এটা ড্রামার লেখা। ওনারা তো এসব কথা বানাবেই, ওরা শুধু মহিমা করে, ধর্ম স্থাপককে গুরু বানিয়ে দেয়, কিন্তু ও তো শুধু ধর্ম স্থাপনা করে। গুরু তাকে বলা হয় যে সদ্গতি করবে। ওরা তো ধর্ম স্থাপনা করতে আসে, আর ওর পিছনে ওর বংশাবলী আসতে থাকে। সদ্গতি তো কারুর করে না, তাহলে গুরু কিভাবে বলবে? গুরু তো একজনাই হয়, যাকে সবার সদ্গতিদাতা বলা হয়। ভগবান বাবা এসে সবার সদ্গতি করে, মুক্তি জীবন মুক্তি দেয়। ওনার ইয়াদ কখনো কারুর ছাড়া উচিত নয়। স্বামীর সাথে যতই ভালোবাসা থাকুক, কিন্তু তাও হয়তো ভগবান হে ঈশ্বর অবশ্যই বলবে, কারণ সবার সদ্গতিদাতা হয়। বাবা বসে বোঝায় এগুলো সব রচনা, রচয়িতা বাবা আমি। সবাইকে সুখ দেয় এক বাবা। ভাই ভাইকে বর্ষা দিতে পারে না, বর্ষা সবসময় বাবার থেকে পাওয়া যায়। তোমরা সবাই বেহাদের বাচ্চা, এখন বেহাদের বর্ষা পাও। এই জন্য আমাকে ইয়াদ করে, হে পরমপিতা ক্ষমা করো, রেহেম করো। কিছুই বোঝে না। ভক্তিমার্গে অনেক প্রকারের মহিমা করে, এরাও ড্রামা অনুসারে নিজের পার্ট বাজাতে থাকে। বাবা বলে, আমি কোনো এদের ডাকে আসি না, এটা তো ড্রামা তৈরি করা আছে। ড্রামায় আমার আসার পার্ট সময় ঠিক করা আছে। অনেক ধর্ম বিনাশ, এক ধর্মের স্থাপনা, বা কলিযুগের বিনাশ সত্যযুগের স্থাপনা করতে হয়। আমি নিজের সময়ে এমনি এসে যাই। এই ভক্তিমার্গেও ড্রামার পার্ট আছে। এখন যখন ভক্তিমার্গের পার্ট পুরো হয়ে যায়, তখন এসেছি। বাচ্চারাও বলে, এখন আমরা জেনে গেছি 5000 বছর পরে আবার আমাদের দেখা হয়েছে। কল্প আগেও বাবা ব্রহ্মার শরীরে এসেছিল। এই জ্ঞান তোমরা এখন পাও, আর কখনো পাবে না। এটা হলো জ্ঞান,
ওটা হলো ভক্তি। জ্ঞানের হয় প্রলব্ধ চর্তি কলা। সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়। জীবন মুক্তি অর্থাৎ জীবনকে মুক্ত করে এই রাবণ রাজ্য থেকে। বাবা জানে সব বাচ্চাদের কত দুর্গতি হয়ে গেছে, ওদের আবার সদ্গতি হবে। দুর্গতি থেকে আবার উঁচু গতি মুক্তি, জীবন মুক্তিকে পেয়ে যাবে। প্রথমে মুক্তিতে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসবে, শান্তির জন্য তারপর সুখধামে আসবে। এই চক্রের সব রহস্য বাবা বুঝিয়েছে। তোমাদের সাথে অন্যান্য ধর্ম আসে যায়, মনুষ্য সৃষ্টি বৃদ্ধি হতে থাকে। বাবা বলে এই সময় মনুষ্য সৃষ্টির ঝাড় তমপ্রধান, জড় জড়ীভূত হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশনের সব নষ্ট হয়ে গেছে, বাকি সব ধর্ম দাঁড়িয়ে আছে। ভারতে একজনও নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের বোঝে না, হয় দেবতা ধর্মের কিন্তু এই সময় বোঝে না। আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম কারণ দেবতা তো পবিত্র ছিল। বোঝে যে আমরা তো এখন পবিত্র নই, এই অপবিত্র পতিত নিজেকে কিভাবে দেবতা বলবে। এটাও ড্রামায় প্ল্যান অনুসারে নিয়ম হয়ে যায় হিন্দু বলার। আদমশুমারিতেও হিন্দু ধর্ম লিখে দিয়েছে, যদি গুজরাটি হয় তাও বলে হিন্দু গুজরাটি। ওনাদের জিজ্ঞাসা করো সত্যিকারের হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে, তো কেউ জানে না, শুধু বলে দেয় আমাদের ধর্ম শ্রীকৃষ্ণ স্থাপন করেছে। কখন? দাপরে। দাপর থেকেই লোকেরা নিজের ধর্ম ভুলে হিন্দু বলতে শুরু করেছে, এই জন্য ওনাদের দৈবী ধর্ম ভ্রষ্ট বলা হয়। ওখানে সবাই ভালো কর্ম করে, এখানে সবাই ছি ছি কর্ম করে, এই জন্য ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বলা হয়। এখন আবার শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ দৈবী কর্মের স্থাপনা হচ্ছে, এই জন্য বলা হয় এই 5 বিকারকে ছাড়ো। এই বিকার অর্ধেক কল্প রয়েছে, এখন এক জন্ম একে ছাড়ো। এতেই পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া থোড়ি বিশ্বের মালিক হতে পারবে। বাবাকেই ইয়াদ করবে তো নিজেকে রাজাই তিলক লাগাতে পারবে, অর্থাৎ রাজার অধিকারী হবে। যত ভালো রীতিতে ইয়াদ করতে থাকবে, শ্রীমতে চলবে, তো তোমরা রাজার রাজা হয়ে যাবে। পড়ানোর টিচার তো এসেছে পড়াতে। এই পাঠশালা হয় মানুষ থেকে দেবতা হওয়ার, নর থেকে নারায়ণ বানানোর কথা শোনায়, আমাদের সারা বিশ্বের মালিক বানায়, যে মালিকপনা কেউ লুট করতে পারে না। আচ্ছা, মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, সদা এই স্মৃতি রাখতে হবে যে আমরা একমত, এক রাজ্য, এক ধর্মের স্থাপনার নিমিত্ত, এই জন্য একমত হয়ে থাকতে হবে। 2, নিজেকে রাজার তিলক দেওয়ার জন্য বিকারকে ছাড়ার পরিশ্রম করতে হবে, পড়ার ওপর পুরো ধ্যান দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, কর্মাতীত স্টেজে স্থিত হয়ে চারিদিকের সেবাকে হ্যান্ডেল করা বাচ্চারা সিদ্ধিস্বরূপ ভব। চারিদিকের সেবার বিস্তারকে হ্যান্ডেল করার জন্য নানা রকম সাধন ব্যবহার করতে হবে, কারণ ওই সময় চিঠিপত্র টেলিফোন কিছুই কাজ করবে না। এমন সময়ে ওয়্যারলেস সেট চাই, এই জন্য এখন এমন কর্মযোগী, এখন এমন কর্মাতীত স্টেজে স্থির থাকার অভ্যাস করো, তখন চারিদিকের সংকল্পের সিদ্ধি দ্বারা সেবায় সহযোগী হতে পারবে। আজকের স্লোগান, পরমাত্মা প্রেমের পালনার স্বরূপ, আপনাদের সহজ যোগী জীবন। ওম শান্তি।